কসমেটিক আছে, কসমেটিক্স, চুড়ি আছে, নেল পলিশ আছে, আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স, আরো মেকআপ তুলি। বাচ্চারা, দিদিরা, কার কার কসমেটিক লাগবে চলে আসুন। ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? নিশ্চয়ই বাজারে যাচ্ছ। আমিও তোমার সাথে বাজারে যাব। হ্যাঁ রে টুম্পা, আমি বাজারেই যাচ্ছি। আর তুই কি করে বুঝতে পারলি? আর তোকে তো আমি বাজারে নেবই না, কারণ তুই বাজারে গেলেই আমাকে বলবি কসমেটিক কিনে দাও। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। আচ্ছা মা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তোমার যদি টাকা ফিরে, তাহলে তুমি আমাকে একটা কিছু কিনে দিও, তাহলেই হবে। কিন্তু আমাকে নিয়ে যাও তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে যেতে হবে। এরপর টুম্পা তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল, তখন টুম্পা শেফালি শিয়ালিনীর কসমেটিকের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে টুম্পা, রোজ রোজ এভাবে এসে আমার দোকানের সামনে কসমেটিক দিকে তাকিয়ে থাকিস, একদিনও তো একটা কসমেটিক কিনিস না। এইভাবে তাকিয়ে থাকলে কি হবে? দেখ, নতুন নতুন কত কসমেটিক এনেছি, কত লাল লাল চুড়ি, লিপস্টিক, নতুন মেকআপ বক্স এনেছি। কোনটা নিবি? নিয়ে নে। হ্যাঁ কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানে সব কসমেটিক নিয়ে যাই, কিন্তু কি করব বলো? মায়ের কাছে যে টাকা নেই, মা আমাকে টাকা দিতেই চায় না। তা প্রতিদিন এইভাবে আমার কসমেটিকের উপরে নজর দিলেই কি হবে? যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে কসমেটিক কিনে নিয়ে যা। ও মা, ওই যে দেখো না, শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে, নতুন একটা মেকআপ বক্সও এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টুম্পা? এই জন্যই তো তোকে আমি আনতে চাইনি। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা কসমেটিক্সও চাইবি না, তাহলে এখন এসে এরকম বায়না ধরছিস কেন? আর একটা মেকআপ বক্সের যে অনেক টাকা দাম, আর এই শেফালি শিয়ালিনীর দোকানের সব কিছুই দাম বেশি, এখন নেওয়া যাবে ও না। মা, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না, একটু গিয়ে শেফালি কাকিমাকে বলো আমাকে যাতে ছোট্ট একটা মেকআপ বক্স দেয়, আর সাথে একটা চুড়িও কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা নিয়ে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে। শেফালি ভাবি, আপনার দোকানের কসমেটিক্স গুলো তো খুব সুন্দর। আমার মেয়ে টুম্পা আপনার দোকানের এই ছোট্ট মেকআপ বক্সটা চাইছে। এটার দাম কত গো? আসলে শেফা দিদি, আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সমস্ত কসমেটিক্স বাইরে থেকে ইম্পোর্ট করা, এই জন্য আমার দোকানের পণ্যগুলোর দামও বেশি। এই ছোট্ট যে মেকআপ বক্সটার কথা বলছেন, এটার দাম 500 টাকা। এর 1 টাকাও কম হবে না ভাবি। না মানে, 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়। এতটুকুনি ছোট্ট একটা মেকআপ বক্স যদি 100 টাকায় হয় তাহলে আমাকে দিয়ে দিন। না গো শেফা দিদি, তোমাদের মতো গরিবদের এই সস্তা পণ্য আমি বিক্রি করি না। আমার এখানে সব বিদেশি পণ্য, সব কিছুরই দাম বেশি। 100 টাকায় যদি মেকআপ নিতে চাও, অন্য কোথায় গিয়ে সস্তা খুঁজো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে শেফালি দিদি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে, আমাদের গরিবদের কোনো পণ্যই নেই, তাহলে আমি আমার মেয়েকে সুপার শপ থেকে সব কসমেটিক্স কিনে দেব, আপনি থাকেন। এই কথা বলে শেফা শিয়ালিনী টুম্পাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। কি রে টুম্পা, এভাবে মন খারাপ করে এখনো বসে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়েছে মা, আমি এখন কাজে যাব। আর মন খারাপ করিস না, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে সুন্দর একটা মেকআপ বক্স কিনে দেব, ঠিক আছে? তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ কিনে দিতে, তুমি দিতেই চাও না। সবসময় বলো টাকা নেই, টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে। এবার ঈদ হলে তোর ইচ্ছে মতো অনেক কসমেটিক্স কিনে দেব। আমি ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে কাজে চলে যাও, আমি একটু ববির সাথে খেলা করে আসি।
কিরে ববি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করে আসি। না রে, আমি এখন খেলা করব না। তুই জানিস আমার মায়ের কসমেটিক্সের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এনেছে, আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে, সাথে বড় একটা মেকআপ বক্স। আমি এখন সাজুগুজু করব। ও, তুই এখন সাজুগুজু করবি? আমারও না খুব ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে একটু সাজুগুজু করতে, কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই। আচ্ছা ঠিক আছে, তোর নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। চল, আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দিব। চল চল চল, তোকে আমি কিছু কসমেটিক্সও দেব। দেখছিস টুম্পা, আমার কত কসমেটিক্স, এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে তোকে আমি সাজিয়ে দেব, আর তুই যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দেব। ওয়াও ববি, তোর তো দেখছি অনেক কসমেটিক্স। এতগুলো কসমেটিক্স তোকে একসাথে তোর মা তোকে দিয়েছে, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, আয় আয়, আমি তোকে একটু মেকআপ করে দেই, তোকেও দেখতে খুব সুন্দর দেখাবে। এরপর তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিকও দিয়ে দেব। এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে। এমন সময় সেখানে ববির মা শেফা শিয়ালিনী চলে আসে। আরে আরে আরে, এই টুম্পা, কসমেটিক্সের লোভ সামলাতে পারিসনি, আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে। এক্ষুনি বেরিয়ে যা বলছি। তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের? মা, টুম্পা আসতে চাইনি, আমি টুম্পাকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স, কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দেই, নষ্ট করে ফেলে দেই, কিন্তু টুম্পার কোনো কিছুই নেই, তাই টুম্পাকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে, ভেঙে ফেলে দেই সেটা আলাদা কথা, তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস? এই টুম্পা, এখান থেকে যা তো। ও মা, আমার এখান থেকে আমি টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দেই। আরে না না, একটা লিপস্টিক দিবি মানে? একটা লিপস্টিকের দাম জানিস? এই ভিখারিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে, আমাকে কথা শুনিয়েছে, ওদেরকে কিছুই দিবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দেবে, লাগবে না তোমাদের কসমেটিক্স। দেখেছিস ববি, যেমন মা তেমনই মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টুম্পার একটা বৃদ্ধা পেঁপের গাছের সাথে দেখা হয়। আরে আরে, এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না, আমার গাটা এই লতা পাতায় ঝাপটে আছে, আমার শরীরটা খুব ব্যথা করছে। আরে, এটা কি আজব ব্যাপার, এই পেঁপে গাছটা দেখছি কথাও বলছে। পেঁপে গাছ, তোমার খুব কষ্ট হচ্ছে? আমারও তো তোমার মতো অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টুম্পা গাছটির লতা পাতা সরিয়ে দেয় আর গাছটির অনেক যত্ন নিতে থাকে। শরীরটাতে কি যে শান্তি অনুভব করছি। তোমার মনটা অনেক ভালো মেয়ে, তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, তোমাকে জাদুর একটি চারা গাছ দিয়ে দিচ্ছি, এই চারা গাছটি নিয়ে উঠানে রোপণ করবে, মন থেকে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবে সেটাই পাবে। হ্যাঁ, আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্সের গাছ চাইবো। এই চারা গাছ থেকে যাতে একটা কসমেটিক্সের গাছ হয়, আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব। তুমি ভালো থেকো পেঁপে গাছ। এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই চারা গাছটি পুঁতে দেয়। কিরে টুম্পা, তুই উঠোনে এটা কি রোপণ করছিস? এই অদ্ভুত এই চারা গাছটা কোথায় পেলি তুই? তোর পাগলামি দেখলে আমার ভীষণ রাগ হয়। চল এবার ঘরে চল, ভাত খেয়ে নিবি। আরে, এই চারা গাছটি কত সুন্দর বড় হয়ে গিয়েছে। কবে যে এই চারা গাছটি থেকে কসমেটিক্সের গাছ হবে? এই বাচ্চা মেয়েটা এই চারা গাছ অনেক
যত্ন করছে। আমি জাদু করে এই চারা গাছে অনেক কসমেটিক্স এনে দেই, তাহলে মেয়েটা খুব খুশি হবে। করে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা কসমেটিক্সের গাছ করে দেয়। ও মা, দেখো সেই চারা গাছটি থেকে কত বড় একটা কসমেটিক্সের গাছ হয়েছে। কত কসমেটিক্স ধরেছে, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক, মেকআপ বক্স, সব কিছু আমি ব্যবহার করতে পারবো মা। টুম্পা, তোমার মনটা অনেক ভালো, এই জন্য এই গাছে এত কসমেটিক্স হয়েছে। এই কসমেটিক্স গুলো কখনো শেষ হবে না, তুমি নিজে ইউজ করবে আর তোমার বন্ধুদেরও দিতে পারবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।